জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ আমি বলবো আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সন্নিধানে কী করে আসলাম। আমার বয়স তখন 19 বছর বয়স। তখন আমাদের ধর্মনগর কদমতলা কেন্দ্র মন্দির, কদমতলা সৎসঙ্গ বিহার, তো সেই মন্দিরের যিনি পুরোহিত ছিলেন, ওনার হঠাৎ করে অসুস্থতায় উনি পুজো দিতে পারছিলেন না। তখন ধর্মনগরের কদমতলার যারা ইনচার্জ ছিলেন ওই মন্দিরের, ওনারা কী করে আমার খোঁজ পেয়েছেন, পেয়ে ধর্মনগরের ইনচার্জ বিজন আচার্য, তারপর সঞ্জয় মল্লিক এবং এসপিআর গিরিধর রায়, ওনারা আমার বাড়িতে এসেছেন। এসে আমাকে বলছেন যে আমাদের কদমতলা সৎসঙ্গ মন্দিরের যিনি পুরোহিত ছিলেন বা আছেন, উনি অসুস্থ থাকার কারণে ওনার অসুবিধা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভোগ রাগ দিতে, তো আপনাকে যেতে হবে। তারপর ওনারা আমার বাবা মায়ের সাথে কথা বললেন। তো আমার বাবা মা সম্মতি দিলেন যাওয়ার জন্য, কারণ তো এটা তো ভালো কাজ, ঠাকুরের সন্নিধানে যাব, ঠাকুরের কাছে থাকবো, ঠাকুরমুখী হয়ে উঠব। ওনারা আনন্দিত, ওনারা আপ্লুত মনে বললেন যে ও যাবে। তখন এসপিআর দাদা বললেন যে ঠাকুরের ভোগ দিতে হলে তো ঠাকুরের সৎনাম গ্রহণ করতে হবে। তখন আমি বললাম হ্যাঁ আমি গ্রহণ করব, আমি গ্রহণ করতে ইচ্ছুক। তো আমার মনে অনেক দিন থেকেই ছিল যে যখনই আগে কিছু কিছু দিন সৎসঙ্গে যেতাম, কাছে কাছে সৎসঙ্গ হতো, যেতাম তো দেখতাম প্রার্থনা করার পর সবাই মিলে চোখ বন্ধ করে ঠাকুরের নাম করছে। তো আমি মনে মনে ভাবতাম যে ওরা কী করছে, কী নাম বলছে, আমি যদি জানতে পারতাম। তো যখন আমার কাছে সুযোগটা আসলো, আমি তো ছাড়তে চাইবো না ঠাকুরের কাছে যাওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে আমি দীক্ষা নেব। তারপরের দিন সকালবেলা আমি স্নান করে আমার বাবা মাকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে তো বেরিয়ে গেলাম। আমাদের ধর্মনগর যে মন্দির আছে, কদম, ওই মন্দিরটার নাম হচ্ছে পদ্মপুর সৎসঙ্গ বিহার। তো ওই মন্দিরে আমি এসপিআর দাদা, আমার যিনি ঋত্বিক দাদা, ওনার নাম হচ্ছে পরিতোষ চক্রবর্তী, ওনার থেকে আমি দীক্ষা গ্রহণ করলাম, ঠাকুরের বীজ নাম পেলাম। তো উনি আমাকে বীজ নাম দিলেন। দেওয়ার পরে সেই দিন আমি মন্দিরে অনেকক্ষণ ছিলাম, সন্ধ্যার সময় প্রার্থনা করলাম ওদের সাথে বসে। তখন তো আমি প্রার্থনা আমার জানা ছিল না, ওদের সাথেই বসেছিলাম, বসে বসে শুনলাম, নামটা যে পেয়েছিলাম ওই নামটা করলাম। তো পরে আমি সন্ধ্যার সময় বাড়িতে আসলাম। আসার পরে পরের দিন সকালবেলা 8টা-9টা নাগাদ আমি কদমতলা সৎসঙ্গ বিহার, আমাদের ওখান থেকে 1 ঘন্টার রাস্তা, তো রওনা হলাম মন্দিরে যাওয়ার জন্য। আমার যা মানে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো মন্দিরে যাওয়ার পর যে যেতে যেতেই ওই দিনের দুপুরের যে 10টার ভোগ হয়, ফল ভোগ হয়ে গিয়েছিল, মন্দিরের পুরোহিতরা দিয়ে দিয়েছিলেন। তো তারপরে যাওয়ার পরে যখন 3টার সময় দরজা খোলা হলো, ঠাকুরকে প্রণাম করলাম। ঠাকুরের যে কী করে ভোগ দিতে হয় উনি আমাকে বেসিক্যালি দেখিয়ে দিয়েছিলেন। তো আমি কিছু বুঝতে পেরেছিলাম, কিছু কিছু বুঝতে পারিনি। তখনের সময় প্রথম নতুন, তো বুঝতেই পারছেন। তো গিয়ে পুজো দিচ্ছিলাম আমার মনের মতো করে, দিয়ে বলতাম ঠাকুর আমি যেভাবে পেরেছি তোমার পুজো দিয়েছি, তুমি গ্রহণ করো, এই বলে আমি ভোগ দিতাম ঠাকুরের। আর বসে ঠাকুরের যে নামটা পেয়েছিলাম নামটা আমি জপ করতাম। এই বলে আমার সকাল সন্ধ্যা প্রার্থনা চলছে, ঠাকুরের গ্রন্থ পড়ছি, অনেক লোক আসছে, দাদারা আসছে, মায়েরা আসছে, সবার সাথে কথা হচ্ছে। তারপর এই মন্দিরের আশেপাশে যেখানে যার বাড়িতেই আমাদের সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের, এখানে যেতাম, অনেক আনন্দ হতো। তো এরকম করতে করতে অনেক লোকের সাথে আমার দেখা হলো, অনেক লোকের সাথে কথা হচ্ছিল, অনেক দাদাভাই দিদিভাইরার সাথে কথা হয়েছিল, অনেক মায়েদের সাথে আমার আলোচনা হচ্ছিল। এই করতে করতে ঠাকুরের কাছে এত মানে ভাবে জড়িয়ে পড়েছিলাম ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে এত ভালো লাগছিল। তখন সৎসঙ্গে যাচ্ছি আর তারপর ঠাকুরের ভোগ দিচ্ছি। তারপর মানে মন্দিরে মাতৃসম্মেলন হচ্ছে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে হতো। তো এখানে অনেক মায়েরা আসতেন, ওনাদের সাথে বসে বসে আমি খুল বাজাতাম। তো অনেকটা ভালো লাগতো আমার। এইভাবে চলছিল দিন, 5 মাস 6 মাস চলে গেছিলো। হঠাৎ করে একদিন আমাদের মন্দিরের যারা ইনচার্জ ছিলেন দাদারা বললেন চলো আজকে দেওঘরে যাব। তো এই
ডিসিশন হলো দেওঘরে যাওয়ার জন্য। ওনারা টিকিট করলেন, আমরা 8-10 জন মিলে দেওঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর একদিন ধর্মনগর থেকে আমাদের লামডিংয়ের ট্রেন ছিল, তো লামডিং পর্যন্ত গেলাম একটা ট্রেনে। সেখানে গিয়ে ট্রেন চেঞ্জ করে ঝাঝা এক্সপ্রেস দিয়ে গেলাম আমরা যশোর স্টেশনে। গিয়ে নামলাম যশোর স্টেশনে। নামার পর তো এখান থেকে গাড়ি করে গেলাম দেওঘরে। দেওঘরে যাওয়ার পর সকালবেলা 2 দিন পরে গিয়ে পৌঁছালাম দেওঘরে। তো সেখানে যাওয়ার পর ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ। তারপরে আমাদের এখানে আমাদের অর্ঘ্য প্রশস্তি দিয়ে সেখানে একটা রুম রাখা হয়েছিল। সেই রুমে আমরা দুজন মানে 2টা রুম নিয়েছিলাম। 2টা রুমের মধ্যে আমরা ভাগ করে থাকতে লাগলাম। তো সন্ধ্যার সময় প্রার্থনা করলাম, দুপুরে আমরা আনন্দবাজার প্রসাদ নিলাম। তারপর এরকমভাবে চলছে। পরের দিন সকালে যখন প্রার্থনা করলাম, প্রার্থনা করার পর শ্রী এখন বর্তমান আচার্যদেব আমাদের শ্রী বাবাইদাদের কাছে নিবেদন করা হলো যে ও ঠাকুরের মানে ভোগরাগ কী করে দিতে হয় সে জানতে চায়। তো বাবাইদা বললেন ঠিক আছে জানবে, তো ওর আগে ওকে স্বস্তি নিতে হবে। তখন আমি বললাম ঠিক আছে দাদা, কোনো কিছু চিন্তাধারা না করেই আমি ওনাকে প্রণাম করলে বললাম হ্যাঁ আমি স্বস্তি নেব। তো এই বলে আমি বাবা দাদাকে প্রণাম করে চলে আসলাম। এসে আমার বাড়িতে আমার মা বাবাকে জানালাম যে আমি তো স্বস্তি নেব, বাবা দাদা বলছেন যে আমি ট্রেনিং নেওয়ার আগে তো আমাকে স্বস্তি নিতে হবে। বাবা মা কিছু বললেন না। ওনারা বললেন তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠাকুর যেটা মুখে হয়ে থাকতে হলে, ঠাকুর যেরকম ভালো ভাবেন, ভালো থাকতে হলে আমাদের যা করতে হবে সেভাবেই চলো। আমি বললাম ঠিক আছে বলে পরের দিন সকালে বাবা দাদা প্রার্থনার পরে বাবা দাদা নিজ হাতে আমাকে স্বস্তি দিলেন, দিয়ে বললেন ওটাকে ধরে রাখিস, তাহলে আর ভাবতে হবে না কিছু। তো এই বলে আমি বাবা স্বস্তি নিলাম, নিয়ে বাবা দাদাকে প্রণাম করে আসলাম। আসার পরে 10টা-11টা নাগাদ বাবা দাদা বললেন ওখানে দীপদা, হ্যাঁ দীপদার কাছে পাঠিয়েছিলেন আমাকে। এই তো এখানে যে আমাদের বেদ ভবন আছে, বেদ ভবনে আমার 6 দিনের ট্রেনিং হয়েছিল, পুজোর ট্রেনিং। তো 6 দিন পুজোর ট্রেনিং দেওয়ার পরে যখন আমার পুজোর ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলো, ওখানে আরও আমরা 8জন পুরোহিত ছিলাম। অন্যান্য শ্রী মন্দির, কেন্দ্র মন্দিরের পুরোহিতরা ছিলাম, সবাই মিলে একসাথে। আমি নিয়ে 9জন, টোটাল 9জন আমরা ট্রেনিং নিয়েছিলাম। তো যখন ট্রেনিং শেষ হয়ে গেলো তখন গিয়ে বাবাই দাদার কাছে আবার নিবেদন করলাম যে আমাদের তো ট্রেনিং যেটা নেওয়ার হয়ে গেছে, শেখা হয়ে গেছে। তো বাবাদা বললেন ঠিক আছে। বললাম দাদা পরের দিন আমরা চলে আসবো। তখন বললাম দাদা আমরা চলে যাবো? উনি বললেন হ্যাঁ যাবে। তো সেই বলে এখান থেকে চলে আসলাম। কিন্তু দেওঘরের যে আনন্দ, দেওঘরে যে এতদিন থাকার যে মায়াটা, আসার সময় চোখের জল চলে এসেছিল। এত মায়া, এত আনন্দ যে কী বলবো। এখানে যে মনমোহিনী ধামে যে সৎসঙ্গ হয়, সাপ্তাহিক সৎসঙ্গ, সেখানে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছিল। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা প্রার্থনা, বাবা দাদার উপস্থিতিতে মানে এখানে যে কি একটা প্রেমের বৃন্দাবন হয়ে উঠেছিল। এখানে মনে হচ্ছিল সারা জীবন যদি ওখানে থাকতে পারতাম অনেকটা ভালো লাগতো, অনেকটা মজা লাগতো যদি থাকতে পারতাম পরম পিতার রাঙ্গা চরণে একদম সন্নিকটে। তো পরের দিন তো চলে আসলাম। আসার পর আবার আমার নিয়মিত ঠাকুরের ভোগ অন্যরকমভাবে দেওয়া শুরু করলাম। তখন তো আমার জানা হয়ে গেছিলো ঠাকুরের কী করে ভোগ দিতে হবে, সব মন্ত্রগুলো জানা হয়েছিল। তো এই মর্মে আমি যেরকমভাবে শিখিয়ে দিয়েছিলেন আমি এরকমভাবেই পুজো করতে শুরু করলাম। তো এইভাবে চলছে আমার দিন। এত আনন্দ, এত মানুষ সবার সাথে মানে সৎসঙ্গে আসলে পরে যে বোঝা যায় যে আমরা কি পেয়েছি। একটা গান আছে, ওটা চিনি বোঝা বহন করে বুঝবি স্বাদ কেমন করে, যদি একটুখানি মুখে দিত স্বাদ হতো জানা। তো যারা সৎসঙ্গে আশ্রয়ে আসেনি এখনও, ওরা বুঝতে পারবে না যে সৎসঙ্গে কী লুকিয়ে আছে। সৎসঙ্গে আসলে পরে বোঝা যাবে যে ওখানে কী আছে, ঠাকুরের কাছে কী আছে, কী পেয়েছি আমরা অমূল্য সম্পদ। তো আমি এখন সত্যি বুঝতে পারছি ঠাকুরের সন্নিকটে এসে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সকলকে একটাই আমি বিনীতভাবে প্রার্থনা করি সকলের কাছে যে তোমরা পরম পিতার আতুল চরণে আসো, জীবনটা ধন্য হবে, জীবনটা মধুময় হয়ে উঠবে, অমৃতের পদযাত্রী হয়ে উঠতে পারবে। মানে ভুল ভ্রান্তি যা আছে জীবনের সবগুলো দূরীভূত হয়ে যাবে ঠাকুরের শ্রীচরণে আসলে, ঠাকুর মুখ হয়ে চলতে পারলে। আমি এখনও ঠাকুরের সন্নিকটে থাকায় আজকে পর্যন্ত দুঃখ কী জিনিস আমাকে ছুঁতে পারেনি। সবসময় আনন্দে আছি, ঠাকুরকে নিয়ে আছি, ঠাকুরকে নিয়ে মাতোহারা হয়ে আছি। তাই ঠাকুর একটা বাণীতে বলে রেখেছিলেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক
মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর। সত্যি কথা বলেছিলেন ঠাকুর। ঠাকুর আমাদের মাথার উপরে আছেন, আমাদের কিসের ভাবনা। ভাবছ বসে চলবি কিসে, ভাববার তুমি কে, ভাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো আমাদের যিনি ভাবার, আমাদের কথা উনি ভাবছেন, শুধু আমরা ওনার কথা ভাবলেই হবে। তাহলে আর কিছু চাই না আমাদের। আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, মধুময় হবে, অমৃতের পথযাত্রী হয়ে উঠতে পারবো আমরা। প্রস্ফুটিত ফুল হয়ে থাকবো পরম পিতার রাঙ্গার আতুল চরণে, যে ফুল কখনো মলিন হবে না। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সকলে পরম পিতার রাঙ্গা চরণে আসুন। দেখবেন জীবনটা কত মধুময়, কত অমৃতময়, কত সুধায় ভরে আছে জীবনটা। আমরা এই জীবনটাকে, ওই অমূল্য জীবনটাকে যাতে বৃথায় যেতে না দিই, সেইভাবে আমরা যাতে সময় থাকতে পরম পিতার রাঙ্গা চরণে আসতে পারি, আতুল চরণে ঠাঁই পেতে পারি। পরম পিতা যদি আমাদেরকে ঠাঁই দেন, দয়া করে উনি প্রেম দিয়ে আমাদেরকে ডাকছেন আসার জন্য, তো আমরা সেই প্রেমের ডাকে যদি আসি, আমাদের জীবন ধন্য হবে, সার্থক হবে, মধুময় হবে। ঈশ্বর যে ডাক এসেছে, তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। জয় গুরু।